মুজিববাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই শেষ না হওয়া পর্যন্ত থামবে না এনসিপি। দমানো যাবে না হামলা চালিয়ে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে মুন্সিগঞ্জের পথসভায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মুন্সিগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে মুন্সিগঞ্জে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুর 12:15টার দিকে শহরের পুরাতন কাচারি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা বের হয়। শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় পতাকা 71, পুরাতন কাচারি হয়ে প্রধান সব সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় আল্লাহ চত্বর ঘুরে কৃষি ব্যাংক মোড়ে এসে পথসভায় মিলিত হন তারা। মুন্সিগঞ্জের এই পথসভায় নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ এবং ফ্যাসিবাদের বিলুপ্তি করেই ঘরে ফিরবে এনসিপি। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। গোপালগঞ্জে হামলা হয়েছে, আরো 10 জেলায় হতে পারে, তবে দমানো যাবে না এনসিপিকে। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুন্সিগঞ্জের পথসভা থেকে জেলাকে নদী ভাঙন থেকে রক্ষা করার প্রতিশ্রুতিও দেন নাহিদ। মুন্সিগঞ্জবাসী, আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা, নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা। এই মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন, আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। সংস্কার কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয় উল্লেখ করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নেতা নির্ভরতা কমিয়ে তরুণ প্রজন্মকে একসাথে কাজ করার আহ্বান জানান। এই সংস্কার নির্দিষ্ট কোনো দলের পক্ষেও নয়, নির্দিষ্ট কোনো দলের বিপক্ষেও নয়, বরং এই সংস্কারগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে। আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ কোনো নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। মুন্সিগঞ্জের পদযাত্রা ও পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা আসেন নারায়ণগঞ্জে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।